গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন। এদিকে গোপালগঞ্জের বিষয়কে কেন্দ্র করে এবার অভিনেতা মিশা সওদাগরের জয় বাংলা স্লোগানের ভিডিও সামনে আসে দর্শক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাহলে কি এই অভিনেতার কোনো হাত থাকতে পারে আপনারাই বলেন? যারা আওয়ামী লীগ করেছে তারা কি সরকার পরিবর্তন হওয়ার কারণে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে? আপনাদের কি এমন মনে হয়? না দর্শক, এমনটি কখনো নয়। যারা আওয়ামী লীগ করেছে তারা শেখ মুজিব ও শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাই তো বাংলাদেশের ভিতরে থাকা একটি গোপালগঞ্জ জেলা এখন আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত এবং সার্জিসের মার্চ টু গোপালগঞ্জ ঘেরাও কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা নিহত হয়েছে আওয়ামী লীগের জন্য। তাই তো এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কেন্দ্র করে আলোচিত সাংবাদিক মাসুদ কামাল গুরুত্বপূর্ণ বক্তব্য মিডিয়ার সামনে তুলে ধরেন, চলেন তা শুনে আসা যাক। এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে? আপনি কি বলবেন? না নাই। এই যে জবাবটা আপনার কাছ থেকে নাই পাওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, নির্বাচনের পরিবেশ এখন নাই। দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে। আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না? ওখানেও তো ইলেকশন দিব। ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না। এটা কি হলো? যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না। আচ্ছা, এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল, এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল। তারা এই তারিখে ঠিক আন্দোলন, জুলাই আন্দোলনের যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়েছে ইচ্ছে করেই, যে একটা গণ্ডগোল বাধক। এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে, এমনি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এমন মন্তব্য জানিয়েছেন এই উপদেষ্টা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে, তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এদিকে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনুসের সরকার? ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল তেমনভাবে কি এই সরকারের পতন হবে? এই আলোচনা এখন দেশব্যাপী শুরু হয়ে গেছে। এই আলোচনা শুরু যখন হয়ে গেছে তখন ইন্টারনেট কিভাবে বন্ধ করতে হয়, কিভাবে মেটিকুলাস ডিজাইন করতে হয় ইন্টারনেট বন্ধের, সেই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলককে মুক্ত করে সরকারের ইন্টারনেট বিষয়ক উপদেষ্টা বানানোর কথাও চারিদিকে আলোচনা চলছে। ট্রল হচ্ছে। ট্রল হওয়ার কারণ গোপালগঞ্জের কাণ্ড কারখানা। গোপালগঞ্জে কারফিউ জারির পরে সরকার বিশেষ একটা সেল গঠন করেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরকারের সব থেকে ক্ষমতাধর উপদেষ্টা, যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি বসে থেকে জুস খাচ্ছেন এবং মনিটরিং করছেন গোপালগঞ্জ পরিস্থিতির। পরিশেষে একটুর জন্য জানে বেঁচে ফিরলেন সার্জিস হাসনাতরা। গোপালগঞ্জ থেকে যা দেখেছে পুরো বিশ্ব, তাই তো আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে প্রশ্ন তুলেন এই শিক্ষার্থী। ম্যারাথনের দৌড়ের মতো তারা হচ্ছে দৌড় দিছে, পুলিশ দৌড়াইছে। গতকাল থেকে দেখতেছি অনলাইনে চেষ্টা করেছে কিনা তারা যখন দেখছে এখান থেকে চলে দিছে, সর্বপ্রথম যখন ককটেলটা ফুটেছে সবাই দৌড় দিতেছে ওই কর্নার থেকে, কোটপাড়ার কর্নার থেকে সবাইকে বলতেছি যে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যখন সবাইকে ডাকছি যে সামনে আসেন, তখন হচ্ছে যখন মানুষ আসা শুরু করছে তখন হচ্ছে প্রশাসন আসছে। তারা প্রশাসন কোথায়? এই যখন ধাওয়াটা দেওয়া শুরু করলো আমরা প্রশাসনকে দেখি না, তারা কোথায়? ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।